তার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। তোমার merangka maaflar turis pahong le nepi adot ngai mi fa nga kitlang bakir adot ngai teranga puren chopia du je merang puan bil je market uzwarda itu culture hi lalpan kami নবান্ন উৎসব প্রতি বছরে পালন করা হয়। বিশেষ করে আমাদের বম খ্রিস্টান এখানে আমরা যারা সম্প্রদায় আছি আদিকাল থেকে আমরা এই উৎসবটা পালন করে থাকি। আর এই উৎসবটা পালন করা হয় নতুন ফলন জুম থেকে ভুট্টা মারফা এবং নানান ধরনের ফল ওইসব দিয়ে আমরা অনুষ্ঠানটা করি প্রতি বছর। এই আমাদের নবান্ন উৎসব প্রতি বছরে পালন করা হয়। আমাদের খ্রিস্টান আমাদের সম্প্রদায় বোম এখানে আমরা সবাই সব মিলে অনেক সুন্দর করে আমরা প্রতি বছর পালন করে থাকি। জুমের ফসল অনেক ভালো, গত বছরের চাইতে এই বছরটা ফলন বেশি। আমাদের ভুট্টা মারফা বিশেষ করে মরিচ আর ধান বিনি ধান সব কিছু মিলে আমাদের খুব ভালো ফলন আসছে, আমরা সবাই খুশি। বছরের আমাদের যে প্রথমে জুম চাষ করি আমরা, জুমের যেটা নতুন করে ফসল যারা প্রথম ফসল যেমন ভুট্টা এবং শাকসবজি জুমের মধ্যে যেগুলি আমরা রোপণ করি সেটা ধান তারপরে সব মানে ক্লোজ করে আমাদের গির্জা ঘরে আইনে। তো এখানে আমাদের ধর্মযাজক আছে, সে একটা কি বলবো ওখানে একটা প্রার্থনা করে বা বছরের আমাদের আশীর্বাদ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে বা যে বহু বছর আগে আমাদের সেই যখন ইসরায়েল জাতি মিশর দেশে প্রায় 430 বছর বন্দিত্ব জীবন কাটিয়েছেন এবং মসির মধ্য দিয়ে সেই জাতিকে ঈশ্বর তিনি মিশর দেশ থেকে মুক্ত করে তার দুগ্ধমধু প্রবাহী দেশ সেই বর্তমান যেটা আমরা বলি সেই জেরুসালেমে তাদেরকে এনেছেন। এবং সেই আনার পরে দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 থেকে 14 পদে এই বিষয়গুলো লেখা আছে যে যখন তুমি পরবাসে ছিলে বন্দিত্ব জীবনযাপন করেছ এবং সেইখানে সেই দেশে আমি তোমাদেরকে অনেকভাবে লালন পালন করেছি, নিরাপত্তা দিয়েছি, তোমাদেরকে প্রয়োজন মিটিয়েছি, খাবার দিয়েছি। আজকে তুমি যখন তোমার দেশে ফিরে আসছো তখন এই দেশও যেটা আমি বলেছি দুগ্ধমধু প্রবাহী দেশ, এই দেশে তুমি জমি চাষ করছো, পশু চাষ করছো, তোমার ছেলে মেয়ে হয়েছে, অনেক কিছু মধ্য দিয়ে আমি আশীর্বাদ করেছি। সুতরাং এই জমির যে ফল অগ্রিমাংশ দশমাংশ সেই যেন আমার ভাণ্ডারে তোমরা আনো, সেই নিমিত্ত প্রভুর একটা নির্দেশ পরামর্শ ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছে। যেহেতু আমরা খ্রিস্টিয়ান, আমরা আত্মিক ইসরায়েল বলি, আমরা প্রভু খ্রিস্টকে বিশ্বাস করি, সেই উৎসব পরম্পরায় চলে আসছে।